আজকের রেসিপিতে থাকছে খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না। যে কেউই কিন্তু এটা পছন্দ করবেন আর খেতে এতটাই মজার হয় যে আপনি একবার যদি এই চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না করেন তাহলে কিন্তু বারবার এটা রান্না করে খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো আমার সবচেয়ে পছন্দের আর মজাদার খুলনার ঐতিহ্যবাহী চুইঝালের গরুর মাংস রান্না। আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের চুইঝাল দিয়ে সবাই গরুর মাংস রান্না করে খেতে পারে। আর এই মাংসটা খেয়ে আপনারা সবাই কিন্তু প্রশংসা করবে যে এতটাই মজাদার হয়। আর এই চুইঝাল দিয়ে শুধু গরুর মাংস নয়, একই প্রসেসে রান্না করা হয় খাসির কিংবা মুরগির মাংস। তো এখানে আমি চুইঝাল নিয়েছি। আর এ ধরনের গাছ দিয়ে কিন্তু চুইঝাল হয়, মানে গাছের ডাল দিয়ে চুইঝালগুলি তৈরি করে তারপরে রান্না করা হয়। তো মাছ বরাবর কেটে নিয়েছি আমি। এ ধরনের 2 টুকরো কিনে নিয়ে এসেছে বাজার থেকে 400 টাকা করে। আর এটা প্রথমে উপরের যে ছালটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দিয়ে তারপরে এভাবে লম্বা লম্বি করে কেটে ছোট ছোট পিস করে দিয়ে দিবেন। আর এটা কিন্তু অনেক ঝাল হয়, তো আমি একটু মোটা সাইজ করে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এটা চিকন করে দিতে পারেন। এটা কাটার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি আরেকটুভাবে কেটে নিব। তো যতটা সম্ভব চিকন করে কাটবেন, এতে করে কিন্তু ঝালের অংশটা কম হবে। আর এই যে এখানে আমি 4 কেজির মতো মাংস নিয়েছি। আর এই যে এখানে চুইঝাল নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম। এরপরে আমি বাকি মশলাগুলি অ্যাড করে দেব। এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 4 টেবিল চামচ আর রসুন বাটা 3 টেবিল চামচ। এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া 3 টেবিল চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো পরিমাণটা বলছি না, আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 টেবিল চামচের মতো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 4-5 টুকরা দারুচিনি। এরপরে দিয়ে দিচ্ছি এলাচ, কয়েক টুকরো এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ। এরপরে দিয়ে দিলাম 2 কাপ সয়াবিন তেল। তো 4 কেজি মাংসের জন্য 2 কাপ সয়াবিন তেল কিন্তু পারফেক্ট হবে। এখন খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে। তো হাত দিয়ে মিক্স করে নেবেন, এতে করে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলি মিক্স হয়ে যাবে। তো এটা ছিল কিন্তু কোরবানির গরু মাংস রান্না। কোরবানির দিন আমি রান্না করেছিলাম। তো এরপরে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো মাংসটা খেতে এতটাই মজার হয়েছে যে চুইঝাল দিয়ে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে চুইঝাল দিয়ে পারফেক্টভাবে মাংসটা রান্না করে নিতে পারবেন। তো চুলায় বসিয়ে দিয়েছি। আমি কিন্তু হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি। আগের কড়াইটা ছোট ছিল, এজন্য হাঁড়িটা চেঞ্জ করে অন্য হাঁড়িতে নিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ হাই হিটে জাল করে নিয়েছিলাম 10 মিনিটের মতো। এরপরে ঢাকনাটা খুলে নিয়েছি। এই যে দেখুন মাংস থেকে বেশ পানি বের হয়েছে। আর এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিব। নেড়ে চেড়ে দিয়েছি হাই হিটে রান্না করার পর। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে এটা রান্না করে নেব বা কষিয়ে নেব। প্রায় 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু পানিটা বেশ শুকিয়ে গিয়েছে। এখন এভাবে করে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 10 থেকে 20 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। আর মাংস যতটা পারফেক্টভাবে কষিয়ে নেবেন আপনার স্বাদটা কিন্তু রান্নার আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এভাবে চুইঝাল দিয়ে মাংস রান্না করলে তো খেতে অনেক অনেক মজা হয়ে থাকে। এই যে মাংসটা কিন্তু এ পর্যায়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কষানোর মাধ্যমেই কিন্তু আপনার মাংসটা 3 ভাগের 2 ভাগ সিদ্ধ করে নিতে হবে। এরপরে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখন এই মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় আধা ঘন্টার মতো আমি জাল করে নিয়েছি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে। আর এ পর্যায়ে কিন্তু মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে দিব। আর শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়া। এখানে জিরা, দারুচিনি, এলাচ সব কিছু একত্রে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে আরও 1 থেকে 2 মিনিটের মতো এটাকে হাই হিটে জাল করে নিব। এতে করে মশলাটা মাংসের ভিতরে পারফেক্টভাবে ঢুকতে পারবে। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু মাংস রান্নাটা একদম পারফেক্ট হয়েছে।
আবারও নেড়েচেড়ে মাংসটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই যে মাংসটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। খুব সহজেই কিন্তু মজাদার এভাবে খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে মাংস রান্না করে নিতে পারেন, আর মাংসটা খেতে অনেক অনেক মজার হয়ে থাকে। যারা খেয়েছেন তারা তো জানেনই যে এই চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করলে কতটা মজার আর লোভনীয় হয়। তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই উপকৃত হতে পারে। তো আজকের ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।